আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে। আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই শক্তিকেই আমরা স্বীকৃতি দেব। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি, এই যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মুর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে। তা এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্ফালন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দোসররা, যে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি জঙ্গিবাদী না কি একটা যেন বলে। এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টা স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই, সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিনজিরকে আমরা আবার চাই। যদি না চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি, ইনশাআল্লাহ এই দেশের কোনো দিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।